এবার সারা দেশে কর্মসূচির ডাক দিয়েছে বিএনপি। চলতি মাসের 11 ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিএনপির কর্মসূচি চলবে বলে জানিয়েছে দলটি। কর্মসূচির আওতায় 10 দিনে দেশের 64 জেলায় করা হবে জনসভা। সম্প্রতি রাজধানীর নয়াপল্টনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা সহ অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলায় বিভিন্ন জনদাবিতে সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে এই সভা সমাবেশ করা হবে। এ নিয়ে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার ফ্যাসিস্টদের সহযোগীরা এখনো প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। নিউ অন ফুডি 150 টাকা ডিসকাউন্ট টু ওয়েলকাম ইউ। যারা 5 আগস্টের পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি এমন লোকদের চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সফল হওয়া কঠিন। তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সব পদক্ষেপ সবার কাছে সাফল্য হিসেবে বিবেচিত নাও হতে পারে, কিন্তু এই সরকারের ব্যর্থতা গণতন্ত্রের পক্ষের শক্তির ব্যর্থতা হিসেবেই পরিগণিত হবে। এ কারণে বিএনপি অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায়, কিন্তু সরকার নিজেদেরকে সফল দেখতে চায় কিনা এটিও ভাবার বিষয় রয়েছে। সরকারের কর্মপরিকল্পনায় রোডম্যাপে কম গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে জনগণের নিত্যদিনের দুঃখ দুর্দশা লাঘবে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়া জরুরি। এ সময় তিনি গাজীপুরের সংঘাত নিয়ে বলেন, ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে ষড়যন্ত্রমূলক অডিও রেকর্ড প্রকাশের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে, যার ফলস্বরূপ জয় বাংলা স্লোগান দিয়ে রক্তপিপাসু আওয়ামী দুর্বৃত্তরা গাজীপুরে ছাত্র জনতার উপর নারকীয় আক্রমণ চালিয়েছে। এর ফলে 15 জনের বেশি গুরুতর জখম হয়েছেন। পতিত সরকারের গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর ফ্যাসিস্টদের নিয়ে ভার্চুয়ালি মিটিং করে বলেছেন, যে শহরে আমরা দিনের বেলা ঘুরতে পারি না সে শহরের কাউকে আমরা ঘুমোতে দেব না। লীগের নয়া প্রজেক্টের মাস্টার প্ল্যানারদের একজন সে। এমন ভয়ঙ্কর সন্ত্রাসীকে এখনো গ্রেপ্তার করতে না পারা সরকারের চরম ব্যর্থতা। এ নিয়ে সরকারের কাছে গণহত্যার মামলার আসামিরা কিভাবে জামিন পাচ্ছে এবং জুলাই আগস্টে বর্বরচিত হামলা ও হত্যাযজ্ঞ চালানো অপরাধীদের কতজন গ্রেফতার হয়েছে সেটির স্পষ্ট ব্যাখ্যা জানতে চান এই নেতা। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে আজ বিকেল 3:30টায় আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনারদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করবে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।